চট্টগ্রাম নগরীতে কয়েক ঘন্টার ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় ভয়াবহ জলবদ্ধতা সৃষ্টিসহ জনজীবন স্থবির হয়ে পড়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়ে এসএসসি পরীক্ষার্থী, স্কুলগামী শিক্ষার্থী এবং অভিভাবকরা। গত মঙ্গলবার বেলা 11টার পর থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক কোমর থেকে বুক সমান পানিতে তলিয়ে যায়। দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত চলা টানা বৃষ্টিতে প্রবর্তক মোড়, মুরাদপুর, কাঁঠালগঞ্জ, চকবাজার এবং আগ্রাবাদের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্লাবিত হয় পানিতে। সরজমিনে দেখা যায় প্রবর্তক মোড়ের অদূরে বদনাশা মাজার সংলগ্ন প্রধান সড়ক সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়। এ সময় অনেক যানবাহন মাঝ রাস্তায় বিকল হয়ে পড়ে থাকে। কোথাও কোমর সমান, আবার কোথাও গলা সমান পানিতে মারিয়ে মানুষকে যেতে হয় গন্তব্যে। শুধু প্রবর্তক মোড়েই নয়, তিনপুল, মুরাদপুর, ষোলকবহর, বহদ্দারহাট, বাদুরতলা, কাঁঠালগঞ্জ, পাঁচলাইশ আবাসিক এলাকা, জামাল খান বাইলেন, ইপিজেড ও অক্সিজেন মোড়সহ বহু এলাকায় প্রায় একই দৃশ্য দেখা যায়। এদিকে সাধারণ মানুষের প্রশ্ন, প্রতি বছরই একই চিত্র। টানা বৃষ্টিতে সড়কগুলো রূপ নিয়েছে খালে। জলবদ্ধতা নিরসনে প্রকল্প আর আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নগরবাসী। এখানে জন্ম নিয়েই যেন পাপ করেছি। আর বল দায়ী করবো, দায়ী আমাদের নিজেরাই, আমরা দায়ী। জন্মই আমার আজন্ম পাপ, বাংলাদেশে জন্মানোটা একটা শাস্তি, পাপ, বুঝছেন তো। কিছু বলার নেই, আমরা এটা মেনে নিলাম। হ্যাঁ, এই দেখেন কি অবস্থা। সিটি মেয়র শাহাদাত হোসেন জানান, প্রবর্তক মোড়ের হিজড়াখালের কালভার্টের সংস্কার কাজ এবং সিডিএর খাল সংস্কার কার্যক্রম চলমান থাকায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়েছে।